কোরআনে কারিম শিখবো। জোরে বলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, ও আমাদের ঘরে মুরব্বি আনেরা, আল্লাহর ওলি হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি স্ত্রীর হাতে ওই প্রহরটা খাওয়ার পরে আস্তে আস্তে বাড়ি থেকে চলে আসলেন। ওই বাড়ি ছেড়ে দিয়ে তিনি মনটাকে স্থির করে ফেললেন, এই জীবন আমি আর রাখবো না, এই বাড়িতে আমি আর আসবো না, আমি মাদ্রাসাতে চলে যাব। আর মাদ্রাসাতে যাওয়ার পরে আমি আল্লাহ পাকের কোরআনের ইলম শিক্ষা করব। আল্লাহর ওলি হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে আস্তে 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 অদূরে চলে গেলেন, অনেকটা দূরে চলে গেলেন। গিয়ে অনেক দূরে যে একটা মাদ্রাসা দেখতে পেলেন। আল্লাহর ওলি হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মাদ্রাসাতে ঢুকে গেলেন। আর মাদ্রাসাতে ঢুকে তিনি আস্তে 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 ওই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে কোরআনে কারিমের আগে যে কিতাবটা পড়া হয় ওই কিতাবটার নাম হলো নুরআনি কায়দা। ওই নুরআনি কায়দাটা নিয়ে ওই বুড়ো বয়সে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সাথে ক্লাসে বসে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি স্ত্রীর হাতে মার খেয়েছে, খেয়ে মাদ্রাসাতে গিয়েছে। আর মাদ্রাসাতে গিয়ে তিনি নুরআনি কায়দাটা নিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে মাদ্রাসার লাইনে বসে পড়েছে, পড়াশুনো করবে, কোরআন শিখবে। এই নিয়ত করার পরে তিনি পড়াশুনো করে, কিন্তু এই বাচ্চার ব্রেন আর আপনার ব্রেন কি সমান হবে? কোনোদিন হবে না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি নিয়ত তো করেছেন যে আমি কোরআন শিখব, কিন্তু ওই বাচ্চারা পড়ে আর হুজুরের পড়া হয় না। তা একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন এইভাবে পার হয়। ঠিক 2-5 দিন পার হয়, হুজুরের পড়া তো টোটালি দিতেই পারে না। অত বয়সে মাথায় কত ধরে রাখবে। আর একদিন হুজুর আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনার কাছে গিয়ে হুজুরের কাছে পড়া শোনাতে গিয়েছেন। গিয়ে হুজুরের পড়াটা ভুল হচ্ছে, পড়তে পাচ্ছেন না। আল্লাহর ওলি হযরত শেখ সাদী হুজুরের পড়াই যখন বারবার বারবার 1 দিন, 2 দিন, 5 দিন ভুল হচ্ছে, নিজের ওস্তাদ হুজুরকে একটু বকাবকি করলেন, প্রহার করলেন। আর এটা দেখে এই বাচ্চাগুলো, ওই রকম যে ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা একটু ঠাট্টা করছে। এখন এই চাচাজি ইনি যদি মসজিদে পড়তে আসে কি মক্তবে পড়তে আসে, আর ওই বাচ্চাদের সামনে যদি মসজিদের ইমাম সাহেব চাচাজিকে বকে, ওরা হাসবে না? হাসবে না নিশ্চিত, কারণ ওদের তো ছেলে মন, বাচ্চা মন, ওরা তো হাসবে। আর ওই বাচ্চাগুলো যেমনি হেসেছে, আর বুড়ো মানুষ অনেক বয়স হয়ে গিয়েছে, মনে মনে রাগও হচ্ছে। হুজুর মাদ্রাসা থেকে বইটা কিতাবটা রেখে পট করে বাইরে চলে এলেন। এসে স্ত্রীর হাতে মার খেয়ে মন স্থির করেছিলেন কোরআন শিখব, আর বাচ্চাদের ঠাট্টা ইয়ারকি দেখে হুজুর মন স্থির করছেন এই জীবন আমি আর রাখবো না, এই জীবনটা আমি আত্মহত্যা করে পৃথিবী থেকে চলে যাব। আল্লাহর ওলি হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, যিনার নামে বিশ্ববিখ্যাত কবি বলা হয়, এত তবকার আলেম তিনি হয়েছিলেন ওই শেষ বয়সে। হুজুর মাদ্রাসা থেকে বেরিয়ে নিজের জানটাকে শেষ করে দেবে, কিন্তু এখনকার মতো ডিজিটাল জামানা তো তখন ছিল না। এখন তো ওই পোড়া তেল কি রাউন্ড টাপ, কি রাউন্ড টাপ, এই রাউন্ড টাপ 1 ডালা খেয়ে নিলে পরিষ্কার। তখন তো আর ওসব ছিল না, তখন অত উন্নত মানের দড়িও ছিল না, আর এত উন্নত মানের বিষও ছিল না। তা তখনকার মানুষ আত্মহত্যা করতো 2 ভাবে। 1 নাম্বার কুয়ায় ঝাঁপ দিত, কুয়ায়, কোথায়, আর 2 নাম্বার পাহাড়ের চূড়ায় উঠে ওখান থেকে লাফ দিত।
এইভাবে আত্মহত্যা করত। আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি নিয়াত করেছেন যে আমি আর জীবন রাখবো না। বাড়িতে যায় আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যায়, স্ত্রীর বকাবকি, ওখান থেকে রাগ করে মাদ্রাসাতে আসে, মাদ্রাসায় হুজুর বকে, আর ওই বকাবকি শোনার পরে বাচ্চা বাচ্চা ছেলেরা হুজুরকে দেখে ঠাট্টা করে। আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই ঠাট্টা মস্তিষ্কর পাত্র হয়ে গেলেন। আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি মন স্থির করে ফেললেন, এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি শেষ করে দেব। এই না মনে করে মাদ্রাসা থেকে হুজুর বাইরে বেরিয়ে পড়লেন, অদূরে চলে যাচ্ছেন, দূরে চলে যাচ্ছেন, কোথা থেকে যেন নিজের জীবনটাকে শেষ করে দেবে। হুজুর পাহাড় খুঁজতে শুরু করে দিলেন। যেতে 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 কোথাও তিনি পাহাড় খুঁজে পেলেন না। আল্লাহর ওলি হঠাৎ অদূরে চলে গেল, অনেকটা দূরে চলে গিয়ে দেখতে পাচ্ছে কয়েকজন মানুষ একটা জায়গাকে গোল করে ঘিরে তারা কিছু পানি তুলছে। হুজুর বুঝতে পারলেন এই জায়গাটায় একটা কুয়া রয়েছে, এই কুয়ার ভিতরে আমি ঝাঁপ দেব, এই কুয়ার ভিতরে আমি লাফ দেব, আর আমার নিজের জাহানটাকে আমি মেরে দেব, আমি আত্মহত্যা করে নেব। আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই না মনে করে অদূরে চলে গেলেন। একটু দূরে গিয়ে ওই কুয়াটাকে দেখে ভাবতে লাগলেন, এক্ষুনি যদি আমি লাফ দেই, এক্ষুনি যদি আমি এই কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ি, এতগুলা মানুষ এখানে রয়েছে, এরা আমাকে বাঁচিয়ে নেবে, আমি এক্ষুনি মরব না, কিছু সময় ধরে অপেক্ষা করি। আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি অদূরে দাঁড়িয়ে ওই পানিগুলাকে দেখতে লাগলেন, পানি কিভাবে তুলছেন ওটাকে দেখতে লাগলেন। আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি পানি তোলাকে দেখতে গিয়ে দেখতে পাচ্ছেন কুয়ার দুই সাইডে দুটো লাঠি পোতা রয়েছে, আর ওই লাঠির উপর দিয়ে একটা কাঠ দেওয়া রয়েছে, আর ওই কাঠের উপর দিয়ে একটা রশি ফেলা রয়েছে, আর ওই রশির এক মাথায় রয়েছে বালতি, অপর মাথাটা যারা দাঁড়িয়ে আছে তাদের হাতে রয়েছে। বালতিটাকে কুয়ায় ফেলে দেয়, রশির এক মাথা ধরে টানে, ওই বালতি থেকে বালতি করে কুয়া থেকে পানি তুলে নিয়ে আসে। আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়টাকে দেখলেন, দেখতে পাচ্ছেন ওই রশিটা ঘষাঘষি করতে করতে যে কাঠের সাথে রশিটাকে বাঁধা ছিল, ওই কাঠটা ঘষাঘষি করতে করতে অনেকটা সরু হয়ে গিয়েছে। ওই কাঠের দুই সাইড অনেক মোটা, কিন্তু যেখানটাই রশি রয়েছে ওই জায়গাটা অনেকটা সরু হয়ে গিয়েছে। আল্লাহর ওলি তিনার দিমাগে একটা কথা ঢুকছে না, এতটা ব্রেন তিনার খারাপ ছিলেন যে এই কাঠটা কেন মাঝখানে সরু হয়ে গিয়েছে। আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনার মাথা এত খারাপ যে একটা বাঁশ কি একটা কাঠ দেওয়া আছে, এই কাঠে মনে করেন এটা একটা কাঠ, এখানে একটা রশি দেওয়া আছে, এই রশিটা এখানে যদি বারবার ঘষা হয় এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, সরু হয়ে যাবে। এই কেন সরু হচ্ছে এটা হুজুরের মাথায় ঢুকছে না। কি মাথা খারাপ। আল্লাহর ওলি তিনি এত দুর্বল জেহেন নিয়ে একজন মাকে ডাকলেন, ওই কুয়ায় যারা পানি নিয়েতে এসছে, ডেকে বলছেন, আম্মা এই তোমাদের কুয়ার উপরে যে দুটি কাঠ বাঁধা আছে আর ওই কাঠের উপরে একটা কাঠ, এই কাঠের দুই সাইডে খুব মোটা, কিন্তু এই মাঝখানটা কেন সরু হয়েছে? আপনি বুঝতে পারছেন কত জেহেন খারাপ, ব্রেন কত খারাপ।
আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আম্মাজানকে ডেকে বললেন, ও আমার গ্রামের মা, তুমি বলো না মা, এই কাঠের দুই মাথা মোটা, মধ্যখানটা কেন সরু হয়ে আছে? ওই আম্মাজান বলেছিলেন, কে বাবা পথিক, তোমাকে আমি চিনি না, তবে তুমি যখন জিজ্ঞাসা করছো আমি তোমাকে বলি বাবা পথিক, শুনে রেখে দাও, এই কাঠের দুই সাইডে মোটা, কারণ ওখানে তো হাত দেওয়া যায় না, কিন্তু যে জায়গাটায় সরু হয়ে আছে ওই জায়গাটাই বারবার বারবার রশিগুলোকে ফেলা হয়, বারবার টানাটানি করা হয়, এই জন্য ওই জায়গাটা সরু হয়ে যাচ্ছে। কে বাবা পথিক, তোমায় চিনি না বাবা পথিক। আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনার অন্তরের ভিতরে তাসাল্লি তৈরি হয়ে গেল, তিনি মনটাকে পুরো ঘুরিয়ে ফেললেন যে এই কাঠ যদি বারবার 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 ঘষতে 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 ওর নিজের জীবনটাকে শেষ করে এতটুকুনি সরু হয়ে গিয়েছে, আমি শেখ সাদি, আল্লাহ পাক আমাকে তো সবার শ্রেষ্ঠ মানুষ করে পাঠিয়েছে, আমি যদি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার 100 বার 500 বার আলিফটাকে একবার দুইবার 100 200 বার পড়ি, আমি শেখ সাদি কেন কোরআন শিখতে পারবো না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পাচ্ছেন? আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি এত খারাপ জেহেন যে ওই কাঠ কেন শুরু হচ্ছে এটা বুঝতে পাচ্ছেন না, কিন্তু ওখান থেকে ওনার দেমাকে কথা ঢুকে গেল যে এই কাঠ যদি নিজের জীবনটাকে শেষ করে দিতে পারে শুধু ঘষাঘষি করে, আল্লাহ তো আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ করেছেন, আমি কেন আমার জীবনটাকে বারবার 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 চেষ্টা করে আমি কেন কোরআন শিখতে পারবো না? আল্লাহর ওলি ওখান থেকে ফিরে আসলেন, আর ফিরে এসে তিনি ওই মাদ্রাসায় চলে আসলেন, এসে নিজে ওখান থেকে ইলিম অর্জন করলেন। শুধু তাই নয়, ইলিম অর্জন করতে 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 তিনি এত তবকার একজন আলেম হয়ে গেলেন যিনি সেই জামানায় তিনার মতো আলেম সেই জামানায় কেউ ছিল না। খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বোঝাচ্ছিলাম, আল্লাহ আমাকে আপনাকে কি করেছে? আমার বক্তব্যর লাইনচ্যুত হয়নি বলো, যারা শুরু থেকে আসেন জানেন একদম ধারাবাহিক আলোচনা করছি। আল্লাহ বলেছেন মানুষকে আমি সবার শ্রেষ্ঠ করেছি, আবার আল্লাহ বলেছেন মানুষরা ধ্বংস হয়ে যাবে, প্রত্যেক মানুষ ধ্বংস হয়ে যাবে, বেঁচে যাবে কারা? ঈমানদার। আর 2 নম্বর ও আমিলুস সালিহা, যারা ভালো আমল করবে, অর্থাৎ যারা নামাজ পড়বে বাঁচবে না, যারা রোজা রাখবে ওরা মনে হয় একটু ধরা পড়বে নাকি? কথা বলে না, ওরা ধরা পড়বে। যারা হজ করবে এরা বেঁচে যাবে, আর যারা নামাজ কাজা করবে ওরা কি হবে? ওরাও চলে যাবে। হাদিস বলি, মূল পয়েন্টের উপরে দাঁড়িয়ে কথা বলছি। দেখেন, ও আমিলুস সালিহা, আপনার আমল আপনাকে করতেই হবে, তবে আমলটা যদি লোক দেখানো হয়, লোক দেখানো, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনাকে আমল করতে হবে, তবে আমলটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নবী জানিয়েছেন, আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন, আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী জানিয়েছেন প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে। আন্নাসু কুল্লুহুম